বাড়িতে এসে দুর্জয়ের ব্যাপারে সব সত্যি বলে দিল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় রানী বাড়িতে চলে এসেছে। এরপর ডাক্তার ভূমি চ্যাটার্জি বলে, রানী তুমি কিন্তু অনেকক্ষণ থেকে কিচ্ছু খাওনি। এরকমভাবে না খেয়ে থাকলে এরপর তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। না রানী, আর তুমি না খেয়ে থাকবে না। মাধুরী, ওকে এক গ্লাস গরম দুধ আর দুটো বিস্কিট দাও। তখন মাধুরী বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। এর মধ্যেই জেঠিমণি বলে, আচ্ছা রানী, তুমি তো খুব ভালো মতন জানো তুমি এখন একা নও, তোমার সাথে আরেকজন একটু একটু করে বেড়ে উঠছে। তাই তুমি যদি এখন এমন করতে থাকো তাহলে তো খুব সমস্যা। রানী বলে, আমি তো চেষ্টা করছি যাতে আমি আর আমার পুচকু দুজনেই ভালো থাকি, কিন্তু দুর্জয়, ও কি আমাদের কথা আদৌ ভেবেছে? ভাবেনি। তখনই বিনায়ক বলে, এই তো ছোট বৌমা চলে এসেছে। আচ্ছা ছোট বৌমা, কি হয়েছে বলো তো? হ্যাঁ, তোমার জন্য টেনশনে টেনশনে তো আমার আর শুক্লার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর জয় কোথায়? ওকে তো দেখছি না। এর মধ্যেই তখনই রিতম বলে, কাকুমণি তুমি একটু বসো, জয় আসবে। এরপরে বিনায়ক বলে, কিছু তো একটা হয়েছে, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। কি করেছে জয়? এই রিতম, আমাকে সত্যি করে বলতো, জয় ঠিক কি করেছে? তখনই রানী মনে মনে ভাবতে থাকে, দুর্জয় আমাকে এভাবে ঠকাতে পারলো? কি করে ঠকালো দুর্জয় আমাকে? আমি তো কখনো ভাবিনি দুর্জয় আমাকে ঠকাবে। এরকমভাবে যে দুর্জয় ঠকালো, এর একটা হিসাব আমাকে নিতেই হবে, এরকম থাকলে হবে না। আর অন্যদিকে দেখা যায় ডাক্তার বলে, নাও এবারে তুমি গরম গরম দুধ আর বিস্কিটটা খেয়ে নাও। কিন্তু রানী এক চুমুক দিয়ে পরে আর বলে খেতে ইচ্ছে করছে না। বিপাশা বলে, না খেলে কি করে হবে? আচ্ছা তুমি এরকম কেন করছো রানী? তুমি কি জানো না তুমি এরকম করো না? তখনই চলে এসেছে শুক্লা আর বলে, বাহ, আমারই ছেলের বউয়ের যত্ন আমি না নিয়ে বাইরের একজন নিচ্ছে। এই সমস্ত দৃশ্য আমাকে তাহলে দেখতে হচ্ছে। এরপরেই বিনায়ক বলে, আহ শুক্লা, কোথায় কি বলতে হয় তুমি এখনো শেখোনি তাই না? এরকমভাবে অন্তত বলো না, কথাটা শুনতে খুব খারাপ লাগছে। শুক্লা বলে, কেই বা বলতে চায়, কিন্তু আমাকে বলতে হচ্ছে। এখানে যা হচ্ছে তা আমি আর দেখতে পাচ্ছি না। এরপরই রানী বলে, কেন, কি হয়েছেটা কি মা? শুক্লা বলে, জয় কোথায়? ওকে তো দেখছি না। রানী বলে, তোমার ছেলে একদম ঠিক আছে, সময় বুঝে ঠিকই বাড়িতে ফিরে আসবে। এর মধ্যেই শুক্লা রানীর কথা শুনে খুব বিরক্ত হয় আর বলে, ছোট বৌমা, ইদানিং তুমি বড্ড বেশি খারাপ কথা বলছো। তোমার স্বামীর সম্পর্কে তুমি এসব কি ধারণা নিয়ে কথা বলছো? এটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না। রানী বলে, মা তুমি কিন্তু শুধু শুধুই আমাকে ভুল বুঝছো। এরপরেই রিতম তখন বলে, কাকিমণি, আমি কিন্তু গেছিলাম, আমি সবটা জানি। তুমি একটু শান্ত হও, তারপরে তো সবটা জানতে পারবে। তখন জেঠুমণি বলে, আচ্ছা রানী, তোমার শরীরটা ঠিক আছে তো? বিপাশা তখন বলে, আমারও তো সেটাই মনে হচ্ছে যে রানীর শরীরটা ভালো নেই, তবু রানী জেদ করছে। রানী জেদ করো না, একদম এই সময় জেদ করাটা ঠিক হবে না। ডাক্তার ভূমি চ্যাটার্জি বলে, রানী এই ওষুধটা খেয়ে নাও, এরপরে কিন্তু তোমাকে বিশ্রাম নিতে হবে। তুমি যদি বিশ্রাম না নাও তাহলে কিন্তু অনেক প্রবলেম দেখা দেবে। রানী তখন বলে, আমি চেষ্টা করব, আসলে আমার তো ঘুম আসছিল না, কিন্তু আমি এবারে ঠিক টানা 6-7 ঘন্টা ঘুমাবো। তখনই ভূমি চ্যাটার্জি বলে, বাহ, ভেরি গুড। আচ্ছা রানী, তোমার জীবনে তো অন্য একটা উদ্দেশ্য আছে, ভালো মা হওয়া, একই সাথে ভালো ডাক্তারও হওয়া, তাই তো? রানী বলে, হ্যাঁ একদমই তাই। শুক্লা তখন বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো বাইরের লোকই তোমার কাছে অনেক বেশি আপন হয়ে যাবে, আমরা আর কে সেটা তো খুব ভালো মতনই বুঝতে পেরেছি। এর মধ্যেই তখন রানী বলে, আমি আর এসব নিয়ে কিচ্ছু বলতে চাই না। তখনই চলে এসেছে দুর্জয়। দুর্জয় বলে, দাঁড়াও রানী, কোথায় যাচ্ছ তুমি? তুমি এখন কোথাও যাবে না, আগে আমার কথা শুনবে, তারপরেই যাবে। তুমি আমাকে এইভাবে দোষ দিচ্ছ কেন? কি করেছি আমি? বলো, আমি কি করেছি? আমি কি তোমাকে ঠকিয়েছি? আমি তোমাকে ঠকাইনি। তখনও বলেছি, এখনও বলছি, আমি কিন্তু তোমাকে ঠকাইনি। কিন্তু রানী দুর্জয়ের কোনো কথাই বিশ্বাস করতে পারে না আর বলে, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না দুর্জয়। আমি নিজের চোখে যা দেখে এসেছি, তারপরেও তোমার প্রতি সেই বিশ্বাস ভরসা আর কোনোটাই নেই।
এরপরই শুক্লা বলে, ছোট বৌমা, স্বামীর সাথে কিভাবে কথা বলছো? তোমাকে না বলেছি স্বামীর সাথে কখনো গলা এরকম উঁচু করে কথা বলবে না। তোমার কি কথাটা কানে যায়নি? রানী তখন বলে, দুর্জয় যদি অন্যায় করে কথা তো বলতেই হবে মা, এছাড়া তো আর কোনো উপায় নেই। এরপরেই দুর্জয় তখন বলে, আমি কি অন্যায় করেছি বলো? আমি তো বলছি আমি ড্রিঙ্ক করিনি, এমনকি আমি জানতামও না যে এমন কিছু ঘটতে পারে। আমি কি ঘুমাতেও পারি না? ঘুমানোটা কি অপরাধ? রানী বলে, এখানে সবাই বড়রা রয়েছে, আমি যদি তোমার কুকীর্তির কথাগুলো বলি তাহলে কি ভালো হবে? কি হলো, চুপ করে আছো কেন, বলো, তাহলে কি ভালো হবে? দুর্জয় বলে, আমার কোন কুকীর্তির কথা তুমি বলবে শুনি? শোনো রানী, মারাত্মক লেভেলের অন্যায় করছো, কিন্তু এই জিনিসগুলো আর করো না। কিন্তু রানী দুর্জয়কে সবার সামনেই উচিত কথা শোনাতে থাকে। আর তখন পিঙ্কি বৌদি বলে, বাহ, উফ, বছরের শুরুতেই অনিশা কি করেছে, তো মার কাটারই ঝামেলা হচ্ছে। এরপরেই দুর্জয় রেগে গিয়ে এমন এক জায়গায় ঘুষি মারে যে হাতটা অনেকটা কেটে যায়। শুক্লা বলে, ছোট বৌমা, এবার তুমি নিশ্চয়ই খুব খুশি, তাই না? তখনই সৌনক বলে, মা, কি হচ্ছেটা কি, তুমি একটু চুপ করবে? শুক্লা বলে, এই, একদম আমাকে ধমক দিয়ে কথা বলবি না। এই মেয়ের জন্য সব কিছু হয়েছে। এই মেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্যই না। ও ভালোবাসা পেতে পারে না, কখনো পেতে পারে না। ও একটা বাজে মেয়ে। কথাটা শুনেই রানী কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। এরপর দুর্জয়ের হাতে ভালো করে ব্যান্ডেজ করে দেওয়া হয় যাতে আর কোনো অসুবিধা না হয়। অন্যদিকে রানী তো ঘরে চলে গেছে, আর এইদিকে দেবু রিতমকে নিয়ে ঘরে যায়। রিতম তখন বলে, কি হলো দেবু, তুমি আমাকে টানতে টানতে এইভাবে ঘরে নিয়ে আসলে কেন? দেবু তখন বলে, আরে তোমার সাথে কিছু কথা আছে। রানী এতটা রিয়াক্ট করলো কেন গো? কি হয়েছে? জয় কি কিছু করেছে? জয় আর অনিশা কি নিশ্চয়ই কিছু ঘটিয়েছে, তাই না? রিতম বলে, তা তো ঠিকই, জয় তো হসপিটালে ছিলই না, ছিল অনিশার বাংলো বাড়িতে। সেখান থেকে গিয়ে আমরা নিয়ে আসি। তাও দেখো না জয় কত খারাপ ব্যবহার করছে রানীর সাথে, যেটা আমার একদমই ভালো লাগছে না। তখনই দেবু বলে, জয় এটা কী করলো? রানী কতটা কষ্ট পেয়েছে ভাবো তো। রিতম বলে, সেটাই তো, উল্টে কাকিমণি রানীকেই ভুল বুঝছে। এরপরেই জয় তখন ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে ছুটছে ঘরে যাবে বলে, কিন্তু রানী ঘরের দরজা আগে থেকে আটকে দিয়েছে। এরপরেই দুর্জয় তখন বলে, রানী, রানী দরজাটা খোলো, এই ঘরটা কিন্তু আমারও, এই ঘরটা তোমার একার না যে দরজা দিয়ে এইভাবে থাকবে। কি হলো, দরজাটা খোলো। রানী তখন বলে, কেন, দরজা কেন খুলতে যাব? তুমি আমাকে অনেক অপমান করেছো, অনেক খারাপ খারাপ কথা বলেছো, মিথ্যে বলেছো, আমাকে ঠকিয়েছো। দুর্জয় বলে, না, আমি মিথ্যে বলিনি, আমি যা বলছি তা একদম সত্যি। তুমি দরজাটা খুলে দাও রানী। কিন্তু রানী কোনোভাবেই দরজা খুলে না। দুর্জয় বলে, আমি কিন্তু এবারে ভাঙচুর করবো আবার। ওর ভালো লাগছে না, কেন বুঝতে পারছো না? এই রকম শরীরে তোমার যদি এখন চিন্তা বাড়ে, স্ট্রেস লেভেল বাড়ে, তাহলে বাচ্চাটার ক্ষতি হবে। কি হলো, তুমি বুঝতে পারছো না? দরজাটা খোলো। কিন্তু রানী কিছুতেই দরজা আর খোলে না। দুর্জয় বলে, তুমি কিন্তু আমাকে এখনো চেনো না। রানী বলে, চিনি, হাড়ে হাড়ে তোমাকে চিনি, তুমি কি জিনিস।